তো আমার গ্রামের রোডের ভিউটা আপনারা একটু উপভোগ করুন। এইভাবেই বেশিরভাগ দুর্ঘটনাগুলো ঘটে থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আজকে আসলাম আমার গ্রামের রোডে। তো এই রোড দিয়ে আমি আসলাম একটু লক্ষ্মীতলায় কাজে। তো আমি এখন গ্রামের বাসায় যাচ্ছি এই রোডটা দিয়ে। তো আমার গ্রামের রোডের ভিউটা আপনারা একটু উপভোগ করুন। এটা দিয়ে সোজা যাব পাঁচকুর বাজার, আর পাঁচকুর বাজার থেকে আমার বাসা কাছেই, বেশি দূরে না, সামনে 2 কিলোমিটার। তো অনেক দিন পর আসলাম এই রোডটাতে। এই রোডটা আমি যখন এর আগে আসছিলাম তখন রোডটা ভাঙা ছিল, আর রোডটার এখন কাজ কমপ্লিট হয়ে গেছে। তো কাজ কমপ্লিট করার পর আজকে প্রথম আসলাম। এই পাশে তেমন একটা আসা হয় না, আর এই রোডটা একবারে স্মুথ, ভালোই লাগতেছে রাইড করে। আর আগে আর একটু ন্যারো ছিল, এখন প্রশস্ত করা হয়েছে। আর কুয়াশাও পড়ছে মোটামুটি ভালোই। তো কয়েকদিন আগে বলছিলাম যে দিনাজপুরে তো শীতেই নাই, কি ব্যাপার এবার কোনো শীত পড়তেছে না। কিন্তু আজকে বাইর হয়ে বুঝতেছি যে আসলে দিনাজপুরে শীত এখন থেকে পুরোপুরি শুরু হয়ে গেছে। আসলে এই ধরনের গ্রামে রোডে রাইড করতে ভালোই লাগে। চারপাশে ক্ষেত, আর ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা, তো আশেপাশের ভিউটা ভালোই লাগে। কর্নারিং, আরে পানি ফেলছে রাস্তায়, তো ঠিকভাবে কর্নারিংটা করতে পারলাম না। তো মজাই পাচ্ছি এই রোডে রাইড করে, কর্নারিং করে। এই তো বালা, ভাবছি একটা কর্নারিং নিব, কিন্তু বালা সামনে। তো সামনেই পাঁচকুর বাজার। চলে এলাম পাঁচকুর বাজারে। এই তো পিছনে নাই দেখতে ভ্যান ঘুরাই দিচ্ছে। এইভাবেই বেশিরভাগ দুর্ঘটনাগুলো ঘটে থাকে, আর দোষ চাপানো হয় বাইকারদের। করার কিচ্ছু নেই, মানে নিতে হবে সব বাইকারদেরকেই। তো গাইস, আমি চলে আসছি বাসার কাছাকাছি। এখান থেকে আমার বাসা বেশি দূরে না। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, বাসা আর দেখাচ্ছি না। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।